ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কয়রাখোলা গ্রামের কেন্দ্রীয় কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন মধ্য কয়রাখোলার জামে মসজিদ, কয়রাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেখতে পাচ্ছেন মধ্য কয়রাখোলার বাঁশের পোল। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি নান্দনিক ডিজাইনের বাসা বাড়ি। আপনি দেখতে পাচ্ছেন আব্দুল মান্নান মাস্টারের বাসা। আসসালামু আলাইকুম, আমি আসিফ বাঁধন। বিক্রমপুর মুন্সিগঞ্জের গ্রামভিত্তিক ভিডিও তৈরিতে আজ অষ্টমতম গ্রাম ভ্রমণ হিসেবে অবস্থান করছি কয়রাখোলা গ্রামে। আজ আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব এই কয়রাখোলা গ্রামটির চারদিক। এই কয়রাখোলা গ্রামের ভিডিওটি শুরু করছি ইছামতি নদীর পাড় থেকে। বর্তমানে ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইছামতি নদী, যে নদীটিতে খনন কাজ চলমান। আর এই নদীটির উপরে নির্মিত হচ্ছে কয়রাখোলা ব্রিজ। বর্তমানে এখানে চলছে ব্রিজের নির্মাণ কাজ। তারই একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি কয়রাখোলা গ্রামের পশ্চিম পাশ থেকে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন কয়রাখোলা গ্রামের মোহাম্মদ সবিল মিয়া সুপার মার্কেট, যে মার্কেটটির চারপাশে রয়েছে কিছু সংখ্যক মুদি দোকান, যেখান থেকে সদাইপাতি কিনে নেওয়া যায় এই কয়রাখোলা গ্রামের বাসিন্দারা। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটি বাঁশের পুল, যে পুলটি রয়েছে কয়রাখোলা গ্রামের ইছামতি নদীর ওপরে। আর এই পুলটি দিয়ে কিন্তু যাতায়াত করে থাকেন এই গ্রামের বাসিন্দারা। আর এই পুলটির এই পাশে নির্মিত হচ্ছে কয়রাখোলা ব্রিজ। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কয়রাখোলা গ্রামের কেন্দ্রীয় কবরস্থান, যে কবরস্থানে সাহিত্য রয়েছে এই গ্রামের অনেক মুমিন মুসলমান। আপনাদের কবরস্থানের ভিতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি এই পাশটি থেকে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন কয়রাখোলা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, যেখানে ঈদের নামাজ আদায় করে থাকেন এই গ্রামের মুসল্লি ভাইয়েরা। আর এই কয়রাখোলা গ্রামের উত্তর পাশে রয়েছে কিছু ইটের ভাটা। বর্তমানে আপনারা দেখছেন এই ইটের ভাটাগুলো। এই হচ্ছে কয়রাখোলা গ্রামের মেইন রাস্তা, যে রাস্তাটি ধরে আপনি যেতে পারবেন পুরান বাসানচর, কোড়া মার্কেট এবং যেতে পারবেন মোল্লাকান্দি বালুচর। ক্যামেরার সামনে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন কয়রাখোলা গ্রামের খেলার মাঠ, যেই খেলার মাঠটিতে খেলাধুলা করে থাকেন এই গ্রামের যুবক ভাইয়েরা। আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন কয়রাখোলা ঈদগাহ জামে মসজিদ, আর এই মসজিদটির সাথে রয়েছে কয়রাখোলা ক্রেডেট মাদ্রাসা। কয়রাখোলা গ্রামটি অবস্থিত মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নে। আর কে কোন দেশ থেকে এবং কোন জায়গা থেকে এই কয়রাখোলা গ্রামের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি নান্দনিক ডিজাইনের বাসা বাড়ি, যে বাসা বাড়িটির মালিকের নাম হচ্ছে হাজী মোহাম্মদ মনির হোসেন। আজ পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস, কিন্তু থেমে নেই এই তরুণ ভাইয়েরা। জীবিকার তাগিদে তারাও কিন্তু আজ এই শ্রমিক দিবসে কাজ করছেন। তারই একটি দৃশ্য আমরা কয়রাখোলা গ্রামে এসে দেখতে পেয়েছি। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কয়রাখোলা গ্রামের মাতবর বাড়ি, আর এটি হচ্ছে ইদ্রিস মাতবরের বাসা। বাসাটির সামনের অংশটি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং সামনে রয়েছে একটি মস্ত বড় উঠান। দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের মধ্যে কি সুন্দর হাজারি কাঁঠাল ধরে রয়েছে কয়রাখোলা গ্রামে। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কয়রাখোলা গ্রামের বাবু ভাইয়ের বাসা। বাসাটি দেখতে খুবই সুন্দর এবং বাসাটির সামনে রয়েছে একটি ফলের বাগান, সেটি দেখতে আরো সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন কয়রাখোলা গ্রামের বক্তার বাড়ির হাসিম বক্তারের বাসা। বাসাটির সামনের অংশ কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কয়রাখোলা আরফাতিয়া ইসলামিয়া মাদ্রাসা, যে মাদ্রাসাটি অবস্থিত কয়রাখোলা গ্রামে। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কয়রাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি স্থাপিত হয়েছে 1938 সনে এবং এটি পুনর্নির্মাণ করা হয়েছে 2004 সাল থেকে 2005 সালের মধ্যবর্তী সময়ে। এ হচ্ছে কয়রাখোলা গ্রামের মরহুম আব্দুল জলিল শেখের বাসা। বাসাটির পিছনের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি স্কুল মাঠ থেকে। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল জব্বার মাতবরের বাসা। বাসাটি কিন্তু তিনতলা একটি ভবন। বাসাটির সামনের অংশটি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং বাসাটিতে একটি নান্দনিক ডিজাইন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়রাখোলা কমিউনিটি ক্লিনিক, যেখান থেকে সেবা নিয়ে থাকেন এই গ্রামের বাসিন্দারা। বর্তমানে ক্লিনিকটির বেহাল দশা এবং এই ক্লিনিকটি বর্তমানে বন্ধ রয়েছে। এই জব্বর মাতবরের বাসার পাশে রয়েছে মান্নান কোম্পানির বাসা। এই বাসাটিও কিন্তু একটি ইটালিয়ান সিস্টেমে তৈরি করা হয়েছে। তার একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি কয়রাখোলা গ্রাম থেকে। কয়রাখোলা গ্রামের মেঠোপথ, আর এই গ্রামের মেঠোপথ গুলো কিন্তু ম্যাক্সিমামই মাটির কাঁচা রাস্তা। পাকা রাস্তা কিন্তু খুবই কম রয়েছে এই কয়রাখোলা গ্রামটিতে। আপনারা দেখছেন এই রাস্তাটির দুই পাশে রয়েছে এই গ্রামের বিভিন্ন ঘরবাড়ি। দেখতে পাচ্ছেন মধ্য কয়রাখোলার বাঁশের পোল, যে পোলটি দিয়ে যাতায়াত করে থাকেন এলাকার সর্বস্তরের জনগণ।
আর এই পোলট্রি দিয়ে কিন্তু যাতায়াত খুবই রিস্কজনক। আর এই পাশটিতে রয়েছে গোডাউন বাজার, যে বাজারটি পড়েছে নয়াগাঁও গ্রামে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মধ্য কয়রাখোলার জামে মসজিদ, যে মসজিদটি দোতলা একটি ভবন। মসজিদটির সামনের অংশটি কিন্তু একটি নান্দনিক ডিজাইন করা হয়েছে। এ হচ্ছে মরহুম মোস্তফা শেখের বাসা। বাসাটিতে রয়েছে প্রচুর বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর, এবং বাসাটির সামনে রয়েছে একটি মস্ত বড় উঠান। তার একটি দৃশ্য কিন্তু আমরা দেখাচ্ছি কয়রাখোলা গ্রাম থেকে। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর, আর এই বাসাটির মালিকের নাম হচ্ছে ইমদাদুল হক। এই হচ্ছে কয়রাখোলা গ্রামের মধ্যে একটি মুদি দোকান, যেখান থেকে সদাইপাতি কিনে নিয়ে যায় এই গ্রামের অধিকাংশ বাসিন্দারা। বর্তমানে আমরা দোকানের সামনের অংশটি আপনাদের দেখাচ্ছি এই গ্রামের মধ্যস্থান থেকে। এই হচ্ছে শাহজাহান বক্তারের বাসা, যে বাসাটি অবস্থিত কয়রাখোলা গ্রামে। আর এই বিল্ডিংটির পাশে রয়েছে আরেকটি বিল্ডিং, যেটি শাহজাহান বক্তারের ভাইয়ের বাসা। এই কয়রাখোলা গ্রামটি তিনটি ভাবে বিভক্ত। প্রথম যে গ্রামটি রয়েছে সেই গ্রামটির নাম হচ্ছে পূর্ব কয়রাখোলা। দূরে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব কয়রাখোলার কিছু অংশ। আর এই পাশটিতে রয়েছে মধ্য কয়রাখোলা, আর মধ্য কয়রাখোলার পাশেই রয়েছে পশ্চিম কয়রাখোলা। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মাচা তৈরি করে পটল চাষ করা হয়েছে। আর এই পটল চাষ করেছেন কয়রাখোলা গ্রামের বাসিন্দা সালু মিয়া। ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সজল আহমেদের বাসা। বাসাটি কিন্তু খুবই সুন্দর, এবং এই বাসাটির পাশে রয়েছে একটি পুরনো টিন কাঠের ঘর। আপনারা দেখতে পাচ্ছেন কয়রাখোলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাশেম মিয়ার বাসা। বাসাটি কিন্তু খুবই সুন্দর একটি বাড়ি, এবং এই বাসার সামনে রয়েছে প্রচুর পরিমাণে ফলের গাছ। আপনি দেখতে পাচ্ছেন আব্দুল মান্নান মাস্টারের বাসা। বাসাটিতে কিন্তু রয়েছে প্রচুর টিন কাঠের ঐতিহ্যবাহী বিক্রমপুরের ঘর। এ হচ্ছে কয়রাখোলা গ্রামের মরহুম হাবিবুল্লাহ মাস্টারের বাসা, যেই স্যারের নাম রয়েছে এই অত্র এলাকা জুড়ে। এই কয়রাখোলা গ্রামটি ভিডিও করতে যারা আমাকে হেল্প করেছেন, ক্যামেরার সামনে আপনারা তাদের দেখতে পাচ্ছেন। এই কয়রাখোলা গ্রামের ভিডিওটি আজ এই স্থানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।